হ্যালো, আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। সকাল থেকে এই ব্লগটা তোমাদের সাথে শুরু করব। তোমরা যারা হচ্ছে আমার ব্লগ দেখো নিয়মিত তারা জানো যে এখন হচ্ছে আমি আমার বাবার বাসায় আছি। তো আমি হচ্ছে সকাল থেকেই ব্লগটা তোমাদের সাথে শুরু করছি। সকালবেলা উঠেই হচ্ছে আমি আমার নাস্তাটা করে নিলাম। আব্বু আম্মুর বাসায় থাকলে আমি প্রতিদিন সকালে প্রেফার করি রুটি বা পরোটা খাওয়ার। আসলে বলা যায় যে এটা আমার ছোট্টবেলার একটা অভ্যাস। আমি ছোট থেকেই সকালবেলা রুটি বা ভাজি, তারপর হচ্ছে ডিম, ডাল এগুলো খেতে পছন্দ করি। আর আব্বু সবসময় হচ্ছে আমাদের ওইভাবেই সকালবেলা খাওয়া দাওয়া করাতো। আম্মু যখন পারতো আম্মু রান্না করতো বা দেখা যেত যে বাহির থেকে এনে খাওয়াতো। কিন্তু আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে দেখা যায় যে নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। আমার শ্বশুরবাড়ির মানুষ হচ্ছে সকালবেলা তারা ভাত, খিচুড়ি এরকম জিনিস খেতেই বেশি পছন্দ করে। তাই এখন থাকতে থাকতে আমারও অনেকটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু যখনই হচ্ছে আমি আব্বুর বাসায় আসি তখনই হচ্ছে আমি সকালবেলা রুটি খাবো। আর আমার আব্বু আম্মু জানে যে আমি রুটি সকালবেলা খেতে পছন্দ করি, তাই আমি ঘুম থেকে ওঠার আগেই তারা হচ্ছে ব্যবস্থা করে রাখে। আর সাথে তো 1 কাপ চা থাকবেই থাকবে, কিন্তু অনেক সময় হচ্ছে চার পাতটা আমি স্কিপ করে যাই, কারণ আমার সব ভ্লগ বা ভিডিওতে হচ্ছে সবাই বেশিরভাগ টাইমে চাই দেখে। সে কারণে মাঝে মাঝে হচ্ছে আমি ভিডিও অ্যাড করি না। তারপরে হচ্ছে আমার ইচ্ছে করলো যে আমি একটু পপকর্ন খাবো। আমার হচ্ছে এরকম প্যাকেটের পপকর্ন একদমই ভাল লাগে না, সত্যি কথা বলতে। আমার হচ্ছে যে খোলা ভুট্টাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ভেজে খেতে ভালো লাগে। এগুলাতে যেহেতু অয়েল এবং একটু লবণ অ্যাড করা থাকে, আমার কেন জানি ওরকম ভাল লাগে না। আমার মনে হয় যেটা আমি বাসায় একদম বানাচ্ছি ওইটা আমার কাছে ভালো লাগে। তো আব্বুর বাসায় আসার পরে হচ্ছে একদিন আমি স্বপ্নে যাই কিছু কেনাকাটা করার জন্য। তো সেখানে হচ্ছে এই ছোট্ট পপকর্নের প্যাকেটটা আমি পাই। তো চিন্তা করলাম একটা নিয়ে যাই, খেয়ে দেখি কেমন কি। কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে ওরকম ভালো লাগেনি, কিন্তু মনে হচ্ছিল যেহেতু বানিয়েছি তাই বসে বসে খাই। তো আমরা এখানে চায়ের সাথে পপকর্ন খাচ্ছিলাম, আমি আর আম্মু গল্প করছিলাম। আজকে দুপুরের খাবারটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, হয়তো আমার মনে ছিল না বা ওইরকম খেয়াল ছিল না, তাই আমি আজকে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বিকালের দিকে হচ্ছে আবার আমার ভাই আমার জন্য পুরি, তারপরে হচ্ছে বার্গার, পেঁয়াজু এগুলো নিয়ে আসে। আর এদিকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির টাইমে ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে, কিন্তু এখন সত্যি কথা বলতে আমি আমার ভাজা পোড়াও ওরকম ভালো লাগে না, আমি খেতে পারি না। আমার কাছে তেলের জানি কেমন একটা স্মেল লাগে। কিন্তু যেহেতু এনেছিল তাই আমি ভাবলাম যে একটু একটু ট্রাই করে দেখি। বার্গার আমার খুবই পছন্দ, বাট কেন জানি এই বার্গারটা আমি খেতে পারলাম না, আমার কাছে ভালো লাগেনি। তা আমি হচ্ছে এক কামড় খেয়ে রেখে দিয়েছিলাম। আর ডালপুরিগুলো অনেক বেশি মজা ছিল, ছোট্ট ছোট্ট ছিল। তা আমি হচ্ছে এখানে ডালপুরি খেয়েছিলাম আর পেঁয়াজু একটা মনে হয় খেয়েছিলাম। এখন আমার ব্লগের বেশিরভাগ টাইমই হচ্ছে আমি খাবার দাবারই দেখাই, কারণ এখন খাওয়া দাওয়া করা ছাড়া ওইরকম আমার কাজ নেই, যেহেতু আমি আব্বু আম্মুর বাসায় আছি। তাছাড়াও দেখা যায় যে আমার শরীর যেহেতু এখন খুব বেশি একটা ভালো না, সে কারণে আমার ওইরকম কোনো কাজই করা হয় না। আর আব্বু আম্মুর বাসায় আসলে তো এমনিতে কোনো কাজ করাই হয় না কখনো। তো সেই কারণে দেখা যায় যে ব্লগের বেশিরভাগ অংশই হচ্ছে খাবারের ভিডিও দিয়েই ভরা থাকে। কিন্তু আমার কাছে মনে হয় তোমরা এই ভিডিওগুলো এনজয় করবে, কারণ মানুষ খাবারের ভিডিও দেখতেও অনেক বেশি পছন্দ করে। আর এখন আমি আমার চেহারা নিয়ে একটু ইনসিকিউর, বাট আমি জানি যেহেতু আমি অসুস্থ, এখন চাইলেও আমি আমার চেহারা ঠিকঠাক রাখতে পারবো না। এই অবস্থাতে হচ্ছে সবার চেহারাই একটু এরকম হয়ে যায়। কষ্ট লাগে নিজের চেহারা দেখলে মাঝে মাঝে, কিন্তু কিছু করার নেই। তো রাতের বেলা আব্বু হচ্ছে কাচ্চিবাই থেকে কাচ্চি নিয়ে আসে, ওইগুলো দিয়ে আমরা আমাদের ডিনারটা করি। তো এটাই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফিজ।